সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না আমার সাথে সাথে বলুন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনই হলে নবীর প্রেমে জোরে বলেন সুবহানাল্লাহ প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মাদের পাহারায় দিচ্ছেন মাদের পাহারায় আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মাদের আকদর রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান কি গো এটা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ হাত সবারই উঠলো না নারী তাকবীর এই এই ওই ওদিকের ছেলে গেলে বলছে যে আমরা তুলব না ঠান্ডাতে নাকি জি জি একবার নারে তাকবীর ধ্বনি দিতে হবে হাত উচ্চ করে যেন মানুষ বুঝতে পারে যে এই জায়গাতে জলসা হচ্ছে ঠিক না নারে তাকবীর পাওয়ার নাই নারে তাকবীর नारे रिसालत मसला क्या आला हजरत पीर का दामन ओली का दामन गौस का दामन आई लव मोहम्मद जरा बोलें आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद जरा बोलो सुभान अल्लाह सुभान बाबा जी मुसलमानদের পরিস্থিতি খুব খারাপ কি খারাপ চলছে না জি আমার আগে যিনি ওয়াজ করে গেলেন জীবনী বক্তা হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজভী সাহাব আমার বন্ধু খুব সুন্দর ওয়াজ করে গেলেন তাই না বাপ আলহামদুলিল্লাহ আপনাদেরকে একবারে মিষ্টির সুর দিয়ে আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনালেন আমি গুনাহগার মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আচ্ছা যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি আমি বললাম যে কে কে শুনবেন না বাবা জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না হ্যাঁ সবাই শোনার জন্য এসেছেন আর আমার মা বোনেরা এত সুন্দর বড় পর্দা দিয়েছে মনে হয়েছে বাবাজি এদের মতন আর পর্দা বলে দুনিয়ার পৃথিবীতে নাই কি ঠিক না হ্যাঁ বাবু দিয়েছে 500 টাকা ফরমান শেখ মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছে যারা বলুন সুবহানাল্লাহ বাবা তো মুসলমান তাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন একটা জিনিসই ভাববেন যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারা বসবে জান্নাতি বাগানে কি ঠিক না আর যাদের দিলেতে নবীর মোহাব্বত নাই তারা বাবা মেলাতে ঠেলা খাবে পাপড় খাবে জিলাপি খাবে ফুচকা খাবে তারপরে বাবাজি বাড়ি পালাবে আর যারা জান্নাতি বাগানে বসবে হাদিস কোরআন বাণী শুনবে বাড়ি যাবে নেকি পাবে না গুনাহ পাবে এক যুবক আসলো বাবাতে গুনাহ নিয়ে বাড়ি গেল আর এক যুবক আসলো নেকি নিয়ে বাড়ি গেল তাইলে বাবাতে মুসলমান সোনা মানিক এই জান্নাতি বাগানে তারাই বসবে যাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কো বলতেছে যার দিলে লাকায়া আছে নূর নবী নাম জোরে বলেন জোরে হবে না সুবহানাল্লাহ যার দিলে লাকায়া আছে নূর নবী নাম যার দিলে লেখা আছে যার দিলে লেখা আছে নূর
সেই তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। জোরে বলেন জোর হবে না। আরে গৌসুল আজম দিলে আছে নবীজি নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজি নাম, আল হযরতের দিলে আছে নবীজি নাম। তারা প্রিয় হলো দেখো, তারা প্রিয় হলো দেখো কোরআনেতে প্রমাণ, যার দিলে লেখা আছে নূর নবীর নাম। জোরে বলেন আট জোর হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা আগে নবী মুস্তাফাকে মোহাব্বত করো, ঠিক কি না? আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরো, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে বাবা তারা জান্নাতি জান্নাতি। জোর বলেন কি গো, নবীকে মোহাব্বত করবেন তো? জি, আমরা মুখে বলি হ্যাঁ, কিন্তু অন্তরে কিছুই নাই, কি ঠিক না? যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারতাম রে বাবা, আমরা এক ওয়াক্ত নামাজকে কাজা করতাম না। যদি নবীকে মোহাব্বত করতে পারতাম বাবা যে লোকের ফের আল চাষ করে খেতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম আলেমদের সঙ্গে আপনার দুর্ব্যবহার দেখাতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম বাবা, আমরা কখনো রমজান মাসে রোজা বাতিল দিতাম না, কি ঠিক না? জি, একটু কথা বলেন না। এ কথা না বললে কিন্তু ওয়াজ করতে আমাকে ভালো লাগবে না। জি, কালকে গেছিলাম ইটাহারে জলসা করতে। জি, তো এত মানুষের চাপ, রাত 2টা পর্যন্ত জলসা করেছি, একটা মানুষ হিলে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় তাদের দিলে নবীর মোহাব্বত ছিল, তার জন্য তারা রাত 2টা পর্যন্ত বসে বসে তারা হাদিস কোরআনের বাণী শুনেছে, কি ঠিক না? আর আমাদের এলাকার মানুষ বা মুর্শিদাবাদের এলাকার মানুষ যারা জালসা দেয়, এরা বাবা শুধু মেলাতে ঠেলা খাওয়ার লেগে, জালসা শোনার লেগে, কি ঠিক না? আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মুজিবুর রহমান দিয়েছে 1000, আর একটা মহিলা দিয়েছে 2200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইরাও, একটুখানি বুঝার চেষ্টা করবেন বাপ। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন আল্লাহ কি বললেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন কি ঠিক না? তাহলে বলুন আমরা মুমিন হয়ে মরতে চাই না বেমুমিন হয়ে মরতে চাই? জি, মুমিন হয় না। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন
নবী আমার জেগে থাকবেন সোনার মদিনায়, নবী আমার জেগে থাকবেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও, মন যদি দিতে হয় কাকে দেব বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে। বুঝেন সেটা বোঝেন জি। কই বলতেছে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় কাকে দেব একটু জোরে বলেন না, নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দারা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জি বাবা, কবরকে ভয় করুন, সবাইকে একদিন মরণ সাথ চাকতে হবে, কি হবে না জি। কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। আপনি সামান্য 100 বছর হায়াতের মধ্যে বাবাজি কত রকমের চিটারি করে খাচ্ছেন, কত রকম আপনার বেঈমানি করে খাচ্ছেন। আচ্ছা বলুন, কবরে তাকে জবাবদিহি করতে হবে না, হবে না জি। কদিনকার দুনিয়া এই বাবা আপনাদেরকে একটা কথা বলে দেয় বাবাজি মুসলমান ভাইরাও, রাত্রে বেলায় ঘুমালেন, ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে বাবা পরকাল, কি ঠিক না? তাইলে এত অহংকার করো ভাই, এই সোনামানি কেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, আগে নবীকে চিনো, নবীকে চিনো। যারা নবীকে চিনে গেছে বাবাজি তারা সব পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানি কেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী ছাড়া কিছু বুঝি না, নবী হলেন আমাদের সব। জোর বলেন। আর নবী আমাদের সব হবে না তো কি হবে, কি ঠিক না? নিজের বিবিকে যাবেন, বিবি হাসর মাঠে চিনবেন, নিজের আপনার বাবার কাছে যাবেন, বাবা চিনবেন, নিজের মার কাছে যাবেন, মা চিনবেন, নিজের বিটির কাছে যাবেন, বিটি চিনবেন, নিজের আত্মীয় স্বজনের কাছে যাবেন, কেউ বাবা চিনবে না। কিন্তু আমার আল্লাহ বলতে বলে বান্দা রে বান্দা, যদি নবীকে এক বন্দি মোহাব্বত করে অন্ধকার কবর যদি যাও, ওই কবরে তুমি জান্নাতি জান্নাতি। জোর বলেন। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আগে নবী নবী নবী। যদি ওই ব্যক্তি নবী চিনে নাও, নামাজ পড়ে, নবী চিনে না হজ করে, নবী চিনো না যাকাত দেয়, নবী চিনো না আপনার আমল করে, নবী চিনে না বাবা সব রকম ভালো কাজ করে, আচ্ছা বলুন তার কি কাজে দেবে? জি কাজে দেবে? একজন ছেলে বাবা, একটা হিন্দু একটা মুসলমান বলছে যে তোর ভগবানের পাওয়ার কত আছে আর আমাদের আল্লাহর কত পাওয়ার দেখবি, মানে চটকে পটকে ছেলে, বুঝলেন না? তো হিন্দুটা বলছে, হিন্দু ছেলেটা বলছে যে আমাদের ভগবানের খুব পাওয়ার আছে, যেরকম নাউজুবিল্লাহ। আর আমাদের মুসলমানের ছেলেটা বলছে যে আমাদের আল্লাহ যদি পাওয়ার দেখিস না, তোর সারা রাত ঘুমকে হারাম করে দেবে। হ্যাঁ, তো হিন্দুটা বাবাজি একটা গাছের গোড়াতে বসে আপনার পূজা করতেছে, বুঝলেন?
তো মুসলমানের ছেলেটা কি করেছে, গিয়ে ওখানে পেশাব করে দিয়েছে। বুঝলেন না, একটু বুঝবেন ভালো করে। তো পেশাব যখন আপনার করে দিয়েছে, তো এই হিন্দুটা আমাদের দেবতার কাছে আপনার দোয়া করছে, যেরকম ভাবে চাহাইলো কিছুই হলো না, মুসলমানের ছেলেটার কিছুই হলো না। এবার বেরাদার ইসলাম, মুসলমান ছেলেটা একটা বিছতি গাছের কাছে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে। বিছতি গাছ চিনেন না? কি চিনেন? বিছতির গাছ, বিছতি। হ্যাঁ, ওখানে দোয়া করছে। তো বাবাজি ও ভাবেছে, হিন্দুটা ভাবেছে মনে হচ্ছে এই বিছতির গাছই মনে হয় আল্লাহ। হ্যাঁ, তো বাবাজি মুসলমান ওই বিছতি গাছে বাবাজি পেশাব করে দিয়েছে। ওই তো মুসলমান ছেলেটা কি করেছে, দুইখানে পাতা লিয়ে আর পিঠে আর পাছাতে সব তো ঘষে টুসে দিয়ে ছেড়ে দিয়েছে। বলছে কই তোদের আল্লাহ কি করতে বললো, কই? বলছে দাঁড়া একটু পরে বুঝবি। 5 মিনিট হয়ে গেছে বাস, আর শরীরে অ্যাকশন শুরু হয়েছে। রে মুসলমানের আল্লাহ তো পাওয়ার আল্লাহ রে। হ্যাঁ, তো বাবাজি এরকম কিছু কিছু যুবক চ্যাংড়া আছে, রাস্তাতে বসে বসে বলে হ্যাঁ যে আমাদের আল্লাহর ক্ষমতা, বা এ বলে যে আমাদের ইয়ার ক্ষমতা। কিন্তু বাবাজি মুসলমান সোনামারিক, আপনাদেরকে একটাই কথা বলে দিই, যে এগুলার নামই হচ্ছে কি বিশ্বাস, কি ঠিক না? এগুলার নাম কি, যে যারা বলে যে আল্লাহ পাক আল্লাহ তাআলার ক্ষমতা আমার আল্লাহর বেশি, এটার নামই হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাসের নামই হলো কি? ঈমান। তা বাবাজি মুসলমান, তাহলে বলুন আল্লাহ ছাড়া কি কেউ আছে? তাকে বলতে আছে কি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন, এ কথা বলছেন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলে, এ ঠিক কিনা বলে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার নবীর পার কেমন ছিল বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি। কিন্তু জায়গাটা কিন্তু ঠিকঠাক ভাবে বসলেন না, মনটা খারাপ হয়ে গেল। জি, এই জায়গাটা যদি একটু পারেন একটু পূর্ণ করে একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে বাবাজি আপনার আলোপ আলোচনা করতেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা সাহাবীরাও, তোমরা নিজের নিজের কাজে লেগে যাও। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি কাজ করব বলুন। আমার নবী বলতেছে, এ সাহাবীরাও, তোমরা নিজের নিজের গর্ত করো। আর গর্তই মানে হলো খান্দক। ওটা বাবা খান্দকের যুদ্ধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে আপনার কাঁধে লাগিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পর আমার নবীজির সাহাবী বলতেছে, বলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা গর্ত করতে 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 জানো ওই গর্তের ভিতরে একটা পাথর পেয়েছিলাম। কিন্তু নবী গো পাথর ছিল গো নবী,
ওই পাথরটা এত চেষ্টা করার পরে আমি তুলতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, বলতেছ গো আমার সাহাবী, চিন্তা করো না, ওই পাথর তুলে দেওয়ার দায়িত্ব হলো আমার। জোর বলেন। কে বললেন? জি, আমার নবীজি বলতেছে সাহাবীকে বলে, সাহাবী চিন্তা করো না, ওই পাথর তুমি তুলতে পারো না তো আমি তুলে দেবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা মুরাদ বিষ্ণুপুর থেকে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, যখন আপনার কথা বলার পর বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার গর্তের ভিতরে আপনার নামলেন। যেই পাথরটা সাহাবী তুলতে পারতেছিল না, আমার নবী মুস্তাফা যেমন হাত ঠেকিয়েছে বাবা পাথর যেন উঠে গেছে, পাথর উঠে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারিকরাও, যখন পাথর উঠে যাওয়া তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার হাত মোবারক ধরে উপরে তুলবেন নবীজি। যখন নবী জাবির বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাত মোবারকটা দিন, আপনাকে গর্ত থেকে আমি তুলতেছি। আমার নবী মুস্তাফা হাত মোবারকটা বাড়িয়ে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত আমার নবী মুস্তাফার পেট মোবারকে বাবা চলে গেছে। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার পেটে যেন হাত চলে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কিনা হাত চলে গেছে, কিন্তু নবী গো আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবী বলতেছি, বলো গো আমার সাহাবী, তবে শোনো গো, আমি দয়াল নবীজি 1 নয় 2 নয় 7 দিন ধরে অনাহার আছি। জোর বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, এ জাবির তবে শোনো গো শোনো, আমার পেটে 1 দিন নয় 2 দিন নয় আমি 7 দিন ধরে অনাহারে আছি। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরও, যখন আপনার এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছো, জাবির গো, ও গো জাবির, আমার দরদি উম্মতির মায়াতে আমি 7 দিন ধরে পেটে পাথর বেঁধে আছি। জোর বলেন সুবহানাল্লাহ। 500 টাকা বেনামে আর 100 দিয়েছে আলী শেখ। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে আলী শেখ, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমানও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে বাড়ি গেলেন। তিনার বিবিকে বলছো, গো বিবি, বিবি একটা তো আজকে ঘটনা দেখলাম গো বিবি। বলে কি ঘটনা দেখেছো? তখন বলতেছে, বলো গো বিবি, আজকে আমার নবী মুস্তাফা খান্দকের যুদ্ধতে একটা গর্ত করতে গিয়ে একটা পাথর উঠতে ছিল না। আমার নবী মুস্তাফা গর্ততে নামার পরে ওই পাথরটাতে যেমন হাত দিয়েছে ওই পাথর যেন উঠে গেছে। কিন্তু গো আমার বিবি, বিবি তোমাকে একটা কথা আমি বলি গো বিবি, আমার নবী মুস্তাফার পেট মোবারক আমার হাত যেন একটা চলে গেছিল। আমার নবী মুস্তাফার পেট মোবারক এত শক্ত, এত শক্ত। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবীজি বলতেছে, 7 দিন ধরে আমার পেটে যেন পাথর বাঁধা আছে। তারই জানলে বিবি গো, আমি মনে মনে নিয়াত করেছি আমার নবী মুস্তাফাকে আমি দাওয়াত করে খাওয়াবো। জোর বলেন। তারই জন্য বলতেছেন যে বিবি, বিবি ঘরে কি খাবার আছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, বলে স্বামী গো, ঘরে কিছুটা জবের আটা আছে আর মাত্র একটা খাসি।
বলে আমার নবীকে দাওয়াত করে ওটাই খাওয়াবো। জোরে বলেন কি খাবেন? ওটাই খাওয়াবে। জাবির বিবি বলছে স্বামী গো যান, আপনি নবীকে দাওয়াত করে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে